হাই এভরিওয়ান, আমি এনামুল হক। আজকে আমি আপনাদের সাথে একটা অনেক এক্সাইটিং জায়গা পদ্মা সেতু নিয়ে কথা বলবো। পদ্মা সেতু স্বপ্ন ছোঁয়া সাহসী গল্প। একটা সময় ছিল যখন পদ্মা পাড়ি মানেই ছিল সময়, কষ্ট আর অপেক্ষা। অথচ আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের দোরগোড়ায়, যেখানে পদ্মা সেতু শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি গোটা বাংলাদেশের গর্ব, সাহস ও আত্মমর্যাদার প্রতীক। স্বপ্নের শুরু। পদ্মা নদীর উপর একটি সেতুর স্বপ্ন বহু পুরনো। বহুবার পরিকল্পনা করা হলেও নানা কারণে তা আটকে যায়। কিন্তু 2014 সালে সেই স্বপ্ন রূপ নিতে শুরু করে, যখন বাংলাদেশ নিজের সত্যায়নে এই প্রকল্প শুরু করার সাহস দেখায়। এটি ছিল একটি সাহসী সিদ্ধান্ত, যা দেশের উন্নয়নে এক নতুন যাত্রা যোগ করেছে। নির্মাণ জাতগুড়ি পথ চলা। 6.15 কিলোমিটার দীর্ঘের পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং দক্ষতা। এতে রয়েছে 2 স্তর উপরে 4 লেনের সড়কপথ ও নিচে রেল লাইন, বিশাল পাইলিং, স্ট্রং পিলার ও দুর্দান্ত ডিজাইন করেছে টেকসই এবং দুর্দান্ত সহনশীল। অর্থ যোগাযোগ বিপ্লব। পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে পদ্মা সেতু ঘুরিয়ে দিয়েছে যোগাযোগ ব্যবস্থার গতিপথ। সময় ও খরচ কমেছে অনেকটাই, বাণিজ্য বেড়েছে, শিল্পায়নের গতি এসেছে। এক কথায় সেতু খুলে দিয়েছে নতুন সম্ভাবনা, যার ভ্রমণ আর আবেগ মিলিয়ে এক অভিজ্ঞতা। সেতুর উপর দিয়ে প্রথমবার গাড়ি চালানো, পদ্মার হাওয়া মুখে লাগা অথবা সূর্যাস্ত দেখা, এই অভিজ্ঞতা ভোলা যায় না। অনেকে পরিবার নিয়ে ছুটে যান সেতু দেখতে। এটি হয়ে উঠেছে এক অনন্য ভ্রমণ গন্তব্য। পদ্মা সেতু আজ শুধু ইট বালুর গাঁথুনি নয়, এটি একটি জাতির সাহস, আত্মবিশ্বাস আর নিজে পারি ভাবনার জীবন্ত উদাহরণ। এই সেতু আমাদের শিখিয়েছে, যদি ইচ্ছে থাকে তবে অসম্ভব সম্ভব। আপনার অনুভূতি কেমন ছিল পদ্মা সেতু পেরিয়ে যাওয়ার সময়? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।